হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী। সবাইকে আমার মামা অনেক বেটে ওয়েলকাম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলে আসলাম আবার নতুন একটা গেম প্লে নিয়ে। তো এর আগের ভিডিওতে দেখছেন যে মেগাপরিতে 1000 টাকা ডিপি করছিলাম, দিয়ে লস খাইছি ভাই। তো দেখি লসটা কভার করা যায় নাকি। চেষ্টা করব কভার করা, না হলে তো কিছু করার নাই। তো দেখি কয়েকদিন ধরেই ক্রাশ খুব নিচ্ছে, আজকে দেয় নাকি। আজকে তো ভাই অবস্থা খারাপই মনে হচ্ছে। পরপর 2টা ধান তো নিয়ে নিল। দেখি ভাই, মাথা খারাপ করা যাবে না। আজকে এখান থেকে লাভ বার করতেই হবে, যে কোনো মূল্যে। তো আপনারা যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা একটু কষ্ট করে ভাই সাবস্ক্রাইবটা করে দিবেন, তাহলে আমার নিজেরও ভালো লাগবে গেম প্লে করতেও ভালো লাগবে আপনারা পাশে থাকলে। তো একটু রিস্ক নি ভাই, রিস্ক নিয়ে 100 মারি দিছি। দেখা যাক কতদূর যাই। বারবার 2-3-এ ফাটছে। এবার তবে একটু দূরে নেওয়ার টার্গেট আছে ভাই, তবে মেলা দূরে নিচে নি থাক। সাহস পারলাম না। দেখ, তুই লিসি ভাই, ভালো হয়েছে। না তুললে মারা খাতাম। এবার ভাই মাথারটা মাইর। আজকে লাভ বার করতেই হবে। আচ্ছা, নিক ও নিক। আপনারা যারা 1xbet মেগাপরি ক্রাশ খেলেন, খেলার আপনাদের কি অবস্থা? সবাই একটু কমেন্ট করবেন, ভালো লাগবে তাহলে। আর আমি ইনশাল্লাহ ভাই সবার কমেন্টে রিপ্লাই দিব। আপনারা যে যাই কমেন্ট করেন না কেন, কোনো সমস্যা নাই, আমি রিপ্লাই দিব। মেগাপরি ভাই টাইমটা মেলাতে পারছি না। মেগাপরি কিন্তু মাঝে মাঝে খুব ভালো যায়, বিশেষ করে শুধু ক্রাশটা। তো ভাই আবার নিয়ে নিল, যা দিল। একটু রিস্ক নিয়ে খেলি ভাই, নাহলে হবে না। অ্যামাউন্ট বেশি করতে হলে ভাই একটু রিস্ক নেওয়াই লাগবে। এখন রিস্ক নিতে যাই, হয় ব্যালেন্স শেষ হয়ে যাবে, আর না হয় ব্যালেন্স হয়ে যাবে, যে কোনো একটা হবে ভাই। তো রিস্ক না নিলেও পাচ্ছি নি। দেখি এটি কদ্দূর যায়, তুললে ভাই। ওরে আল্লাহ, সে একটা কাজ। 4.37। আমি কিন্তু ভাই 4-এই মারিছি। 4 পয়েন্ট, কষ্ট লাগলো ভাই। এই ব্যালেন্সটা হয়ে গেলে ভাল লাগতো। এখন তো ভাই আর উঠবে না, এখন এই যে ভাব দিনেই নিবে। মাথা তো খারাপ করতে গেল। যাস একটা, যাস। যাবে না, আর যাবে না ভাই। এই আফসোসের আর বাপ মা নাই ভাই, ব্যালেন্স শেষ করে দিয়ে যাবে। রিস্ক নিতেই হবে ভাই, রিস্ক না নিলে হবে না। দেখি এবার সাইডে তুলতে পারলে আবার সমান হয়ে যাবে। সাইডে তো আবার উঠা লাগবে। এবার ভাই সাইডের আগে তুল দিব। আরে যাক, বাইসি গেছি ভাই। আগের পার্টটা উঠলে ভাই ভাল লাগতো, কিন্তু আগের পার্ট যখন উঠেনি, আর কি করার। তো প্লেনের অবস্থা ভালো নাই মনে হচ্ছে। আর আপনারা যারা এইসব বেটিং জগতে আছেন ভাই, বলি এই জগতে ভাই না থাকাই ভালো। মনে করেন, আপনি যতই উইন করেন না কেন, এক সময় না এক সময় লস খাবেন। আর যদি উইন করতেই চান, তাহলে ভাই বড় অ্যামাউন্ট দিয়ে খেলা লাগবে। আর আমরা তো ভাই বেকার ছেলেপেলে, আমাদের দ্বারা সম্ভব না। আমরা অল্পতেই খুশি, কিন্তু খালি নিয়ে নেয়, সমস্যা তো এটাই।
খালি নিয়ে নেয় নিয়ে নেয়, দিয়েছে না কেন? তো দেখা যাক এবার কি হয়। ও তো একটা যাবেই, এখন পর্যন্ত একটা 10-15 উঠতে দেখিনি। ক্যাপ্টেন একটা তো উঠবেই। মেঘাপুরি কয়দিন ধরে বেমানি করছে খুব, মনে করেন যেটা তুলে নিচ্ছে ওইটা চলে যাচ্ছে, আর যেটা সাহস করে রেখে দিচ্ছে ভাই ওইটা আর যায় না। এরকম করলে হয়? একটা দূরে টেকুইন করতে পারলেই কাজ হয়ে গেছে। আমি তো একটার আশায় আছি, যেহেতু একবার না একবার দিবেই, কয়বার নিবে? এবার দিদিস দিনে যা 15-16 চল যা। আরে আল্লাহ, এই ভাই পাশে টেকুইন দিলেও হতো, ব্যালেন্সটা সমান হয়ে যেত আবার, কিন্তু ভাই লোভ করলাম অতিরিক্ত। তবে ও তো যাবে একটা, আমিও আশায় আছি। বারবার তুমি খালি পাশে যাই ফাটবা নাকি? একটা তো বিষে দাবাই। হ্যাঁ, ও খালি ভাই বারবার কাহিনী করছে। ও আর কাহিনী আমি, ও আল্লাহ, ছি। 10-এ ভাই তুললেই লাভটা বাড়ি গেছিল। শালার এত লোভ কইরে ধরাটা খাওয়া লাগলো। ভারত যাই ফাটলো শালা, একটু দূরে যাতে। আর 3 উঠতে পারলো না। না, কাজ তো হলো না। শালা ভারত যে ফাইটে গেল। এবারটা আমি 10-এর টেকুইনটা করতে যাই আবার দাঁড়িয়ে পড়লাম। টেকুইনটা করে নিলে ব্যালেন্সটা হয়ে যেত। বিরাট ভুল করছি। প্লেন তো ভাই প্রত্যেকটাই উঠছে, দেখে একটু ব্যালেন্স একটু বাড়িতে দিনে, না হলে হবে না। আরে ভাই আমি ব্যালেন্স বাড়ি দিলে আমার ফাটা শুরু হয়ে গেল। এই দুঃখ কোথায় রাখবো? খেলায় মন বসছে না। এই যে ভাবতে নিলে ভাই কি করে মন বসবে খেলায়? ও যা দিল তার থেকে বেশি নিয়ে চলে গেল, আমার ভাই লোভের কারণে তুলতে পারলাম না। দোষ আমার। লোভ করছিলাম মেলা, ভাবছিলাম 20-এ উঠবে, তো ভাই 20-এ উঠে গেল, দিয়ে 22টা দিয়ে গেল। দেখি এবারটা মনে হচ্ছে যাবে, 4-5 তো যাবে। ব্যালেন্স বেশি মারা আছে, 5-এ উঠলেই আনাফ, বেশি দূর যাওয়া লাগবে না। 5-এর আগে জানে ফাটিস নি ভাই, 5-এর আগে তুই ফাটিস নি। যা তুই আজকে 10-এ চল যা। আরে ভাই 10-এ তো চলে গেল, আমি তুলতে পারলো নিছি। এবার সাহস পারলাম না ভাই, 200 মারা ছিল তো, ব্যাপার না। কিন্তু ভাই আগের লসটা ভাই খারাপ হয়ে গেছে। শালার ওইটা যদি ভারতে যেটা উঠলো ওইটা যদি মনে করেন 10-11 টেক উইনটা করে নিতাম, তাহলে এনাফ। তো এবার ভাই বেশি লাগে না, ও 4-এর আগে তুল দিব, তাহলে আমার 600-2000 হয়ে যাবে, কালকে লসটা কভার হয়ে যাবে, আবার পরে খেলবো। তো ভাই লস তো কভার হয়ে গেল, ছাড়ি কি দিব নাকি? আরে তুল লিছি ভাই কোনো রকম, বাঁচি দিছে। এই জন্যেই বলা হয় লোভ না করাই উত্তম। লোভ করলে ভাই বাঁশ খাওয়া লাগে।
আহ, এই 2 দান ভাই ছাড়ি দেবো। এই 2 দান ও যদি মেলা দূর যায়, আর না হলে ফাটলে ফাইটে যাবে, ফাইটে যাক। এইটি লাস্ট। যাক, কোনো রকম ভাই অ্যামাউন্টটা ব্যাক আসছে, খুব ভালো লাগলো, নাহলে সে লসটা লসই থাইকে যেত। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই আমার চ্যানেলে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, সবাই পাশে থাকবেন, ভালো লাগবে তাহলে খেলতে নিজের কাছেই। তো দেখি এটা মনে হচ্ছে উঠছে, এটা তো ভাই ছাড়িয়ে দিছি, এক ব্যাপার না। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।